আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় আমরা প্রায়শ লোডশেডিংয়ের সমস্যায় ভুগি। লোডশেডিং চলাকালীন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা জেনারেটর কিংবা আইপিএস ব্যবহার করে থাকি। জেনারেটর একটু ব্যয়বহুল এবং তা ব্যবহারে মেনটেনেন্স করাইতে হয়। তাই আমরা খরচ বাঁচাতে এবং এই মেনটেনেন্সের ঝামেলা এড়াতে বাসা, অফিস কিংবা দোকানে আইপিএস ব্যবহার করে থাকি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আইপিএস খুবই স্মার্ট একটি ডিভাইস। এতে রয়েছে ন্যানো সেকেন্ডে ব্যাকআপ দেওয়ার সক্ষমতা, স্ট্যান্ডবাই মোড এবং ফুল অটোমেটিক অপারেটিং সিস্টেম আর লো মেনটেনেন্সের সুবিধা। আপনি যদি একটি আইপিএস অনেক দিন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই আইপিএসটির যত্ন নিতে হবে। কথায় আছে, যত্ন করলে রত্ন মেলে। চলুন জেনে নেওয়া যাক একটি আইপিএস এবং ব্যাটারি সঠিকভাবে পরিচর্যা করার নিয়ম। একটি আইপিএস এবং ব্যাটারি নষ্ট হওয়ার পিছনে কি কি বড় ধরনের কারণ থাকতে পারে এবং আপনি একজন ব্যবহারকারী হিসেবে কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়ে কথা বলা যাক। একটি আইপিএস এর ব্যাটারি নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ব্যাটারির পানি শুকিয়ে যাওয়া। আইপিএস ব্যবহারকারীরা ব্যস্ততা, অলসতা এবং অবহেলার কারণে আইপিএস এর ব্যাটারির পানি চেকই দেয় না। দীর্ঘদিন ব্যাটারির পানি চেক না দেওয়ার কারণে ব্যাটারির পানি যখন ব্যাটারির প্লেটের নিচে চলে আসবে তখনই ব্যাটারির প্লেট ড্যামেজ হওয়া শুরু হবে। আর একটি ব্যাটারির প্লেট ড্যামেজ হয়ে গেলেই সেই ব্যাটারির ব্যাকআপ টাইম আস্তে আস্তে কমতে থাকে। ব্যাটারি গরম হয়ে যায়, বিদ্যুৎ বিল বেশি আসে, এক পর্যায়ে ব্যাটারিটি বাতিল হয়ে যায়। তাই সর্বোচ্চ 6 মাস অন্তর অন্তর আপনার ব্যাটারির পানি চেক দিবেন, যেহেতু ব্যাটারির পানি লোয়ার লেভেলের নিচে কোনোভাবেই না নামে। আর যদি লোডশেডিং বেশি হয় তবে ঘন ঘন চেক দেওয়ার চেষ্টা করবেন। অবশ্য ব্যাটারির পানি চেক দেওয়ার জন্য আপনার কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই, এটি চাইলে আপনি নিজেই বাসায় চেক করতে পারেন। তার জন্য ব্যাটারির পানি ঢোকানোর ক্যাপগুলো খুলে দেখবেন ব্যাটারির পানি আপার লেভেল পর্যন্ত আছে কিনা। যদি কমে যায় সেক্ষেত্রে পুনরায় পানি দিয়ে দিবেন। মনে রাখবেন, প্রত্যেক পানিওয়ালা ব্যাটারির আপার লেভেল ব্যাটারির পানির ক্যাপের নিচের অংশ পর্যন্ত হয়ে থাকে, তার বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর পানি উপরে বেরিয়ে আসবে, যা পরিবেশ দূষণ করবে। আমরা প্রায়শই দেখি বেশিরভাগ ব্যাটারির পোজ নষ্ট হয়ে যায়। এই পোজ নষ্ট হওয়া থেকে বাঁচাতে আমরা ব্যাটারির পোজে গ্রিজ অথবা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিতে পারি, তাহলে পোজটি দীর্ঘদিন ভালো থাকবে। আরও একটি কথা, পুনরায় ব্যাটারির পানি দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই ডিস্টিল ওয়াটার ব্যবহার করব। কখনোই আমরা বৃষ্টির পানি ব্যবহার করব না, কারণ ব্যাটারিতে যে পানি ব্যবহার করা হয় তা পরিশোধন করে ব্যবহার করতে হয়। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ব্যাটারির আয়ুষ্কাল অনেক দিন বৃদ্ধি পাবে। এতক্ষণ বললাম ব্যাটারির পরিচর্যার কথা, চলুন এখন আইপিএস পরিচর্যার কথায় আসি। আইপিএস মেশিন নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে ওভারলোড। ওভারলোড মানে হচ্ছে একটি আইপিএস মেশিনের ধারণ ক্ষমতা থেকে বেশি লোড দেওয়া। এখন বলতে পারেন এখনকার সকল মেশিনে মানে আইপিএস মেশিনে ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে, ওভারলোড হলেই তো মেশিনটি বন্ধ হয়ে যায়। তাহলে এটি সমস্যা করবে কেন? একবার দুবার যদি ওভারলোড হয় তাহলে তা স্বাভাবিক, যদি বারবার হয় তাহলে অবশ্যই সমস্যা করবে। আপনি একটি মেশিনে বারবার প্রেসার দিবেন, তাহলে সেই মেশিনের কিছু না কিছু সমস্যা তো অবশ্যই হবে। যেমন ধরুন, আপনি একটি ফোন ইউজ করেন যেটা ওয়াটারপ্রুফ, তার মানে কোম্পানি বলতে চাচ্ছে ফোনটিতে পানি ঢুকবে না। তার জন্য কি আপনি ফোনটি বারবার পানিতে চোবাবেন? চোবাবেন না তো, কারণ অল্প একটু পানি ঢুকলেই ফোনটিতে সমস্যা হতে পারে। ঠিক তেমনি একটি আইপিএস মেশিন বারবার ওভারলোড হলে তার সমস্যা হতে পারে। তাই আপনার করণীয় মেশিনটি যেন ওভারলোড না হয় সেদিকে লক্ষ্য রাখা। আর বজ্রপাতের কারণে আইপিএস নষ্ট হয়ে থাকে। যদি আপনার এলাকায় বেশি বজ্রপাত হয় সেক্ষেত্রে আইপিএস মেশিনটি বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারেন। অনেক সময় আইপিএস মেশিন প্রচুর গরম হয়ে যায়, তার কারণ আইপিএস মেশিনের ভিতরে ধুলোবালি জমে কুলিং ফ্যান ঘুরতে না পেরে আইপিএস মেশিনটি গরম হয়ে যায়। অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে মেশিনটির বড় ধরনের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একজন টেকনিশিয়ান ডেকে আইপিএস এর ভিতরের ধুলাবালি পরিষ্কার করে কুলিং ফ্যানটি চেঞ্জ করে নিলে ভালো একটি রেজাল্ট পাওয়া যায়। এভাবেই যদি আপনি আপনার আইপিএস এবং ব্যাটারির যত্ন নেন, আশা করি আপনার আইপিএস এবং ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।